ভাই ভাই কিছু দান করে যান ভাই 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 কিছু দিয়ে যান ভাই। ভাই সারাদিন কিছু খাই নাই ভাই, কিছু দান করে যান ভাই। ভাই 10 টাকা আছে, নেন ভাই, দোয়া করে দেন। আল্লাহ আপনার বাঁচা হোক ভাই। হুজুর কিছু দান করে যান হুজুর, আল্লাহ আপনার বাদশা বানাই দিব হুজুর। ফকিরের দোয়ায় যদি বাদশা হয়ে যায় তো তাহলে আর এই দুনিয়া কোনো ফকির থাকতো না। হুজুর সারাদিন কিছু খাই নাই হুজুর, কিছু দেন, কিছু কিনে খাই। আচ্ছা ঠিক আছে, তোমার খাবার আমি এখন খাওয়ানোর ব্যবস্থা করতে শুনছি। তবে তোমারে যদি আমি সত্যিকারের বাদশা বানানোর পথ দেখাই দিতে পারি, বাদশা হওয়া, তুমি কি আমার কাছে একটা ওয়াদা করতে পারবা? কি ওয়াদা হুজুর বলেন। তুমি সর্বপ্রথম তোমার লোভকে সংযত করবা, কোনো জিনিসের প্রতি বেশি লোভ রাখা যাবে না, আর সবসময় সত্য পথে থাকবা। আর এখন তোমার কাছে কয় টাকা আছে বর্তমানে? 50 টাকা আছে। এই 50 টাকা দিয়ে ওই যে সামনে একটা দোকান আছে না, ওই দোকানের থেকে তোমার যা মন চায়, চকলেট হোক বিস্কুট হোক যে কোনো কিছু কিনে মানুষের মাঝখানে বিলু করে দিবা। বিনিময়ে তাদের কাছ থেকে কিছু চাবা না তুমি, ঠিক আছে? আর এখন তোমার এই খাবারের ব্যবস্থা, চলো তুমি আমার বাসায় চলো, আমি তোমার খাওয়াচ্ছি ইনশাল্লাহ। ওঠো আমার সাথে চলো। ভাই হুজুর তো আমাকে কিছু দান করতে বলছিল, আমার তো বেশি সামর্থ্য নাই, একটা করে চকলেট নেন। যে ভাই আপনারা একটা করে চকলেট নেন ভাই। নেন ভাই। আর কাউরে তো পাইনি, ওই যে একটা ছেলে আসছে দেখে উড়িয়ে দেয়। এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, না একটা চকলেট খাও। কাছে যা ছিল হুজুরের কথায় তো সব বিলু করে দিলাম সবার মাঝে, এখন আমি নিজে খাবো কি আর চলবো কেমন? তোমরা একটা পথ দাও আল্লাহ। আরে ভাই, আপনি সেদিন কিছু লটারি কিনলেন না দোকানের থেকে? সেই লটারিটা ফলাফল আছে, ধ্যান দিন আপনি লটারিটা একটু। দেখি এই যে কাছেই তো আছে, দেন তো, আমি তো ঠিক পাইনি। আরে ভাই, আপনি 10 লাখ টাকা পেয়ে গেছেন। কি লটারিতে 10 লাখ টাকা পাইছেন এই যে। ভালো করে দেন তো ভাই। ভাই হ্যাঁ, নাম্বার তো মিলিয়ে গেছে, 10 লাখ টাকা পাইছেন আপনি যে। হ্যাঁ 10 লাখ টাকা পাইছেন আপনি যে। সত্যি ভাই? হ্যাঁ ভাই। 10 লাখ টাকা? এই 10 লাখ টাকা দিয়ে আমি এখন কেম্মা কি কি দেখি করবো? ওই হুজুরের কাছে তাহলে যাই, এখন পরামর্শ নিয়ে আসি কেন। যাই ভাই, আপনি ওই যে সেদিন আমার কাছে লটারি বেচলেন না ভাই, তার ভিত্তিতে আমি 10 লাখ টাকা পাইছি ভাই। ভাই এক হুজুর আমাকে বলছিল যে এই টাকাটা আমার কাছে আমানত, যেহেতু এই টিকিটটা আপনি প্রথম কিনছেন, এর মালিক সেহেতু আপনি, তাই আপনি এই টিকিটটা আমি ফেরত দিতে চাইছি ভাই। আপনার সত্যতা দেখে মুগ্ধ হলাম। তাহলে আপনি আমার পার্টনার হয়ে যান। এই 10 লাখ টাকা দিয়ে বড় একটা ব্যবসা করবো, যা লাভ হবে 50-50 ভাগ করে নেবো। ব্যবসা বাণিজ্য তো বুঝিনি ভাই। তাহলে আপনার সততা নিয়ে শুধু আমার সাথে থাকেন। এই দিকে আসেন। কি ভাই? আজকে হিসাব করে দেখলাম আল্লাহর রহমতে প্রায় 20 লাখ টাকা লাভ হয়েছে আমাদের ব্যবসায়। আলহামদুলিল্লাহ ভাই। হুজুরের কথা কি মনে আছে? আছে ভাই, আজকে আমি ওই হুজুরের সাথে দেখা করতে যাবো, তাহলে আপনি থাকেন, আমি দেখা করে আসি। আচ্ছা যান। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা রহমত, কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন হুজুর? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আল্লাহর রহমতে আর আপনার দোয়ায় হুজুর আমি তো অনেক টাকার সম্পদের মালিক হয়ে গেছি। আলহামদুলিল্লাহ। তা হুজুর আপনার কাছে তো আমি কথা দিছিলাম যে আপনারে উমরায় পাঠাবো আমার যখন ধন সম্পদ হবে। তা এখন তো আমার ধন সম্পদের কোনো অভাব নেই হুজুর, আমি সব ব্যবস্থা করছি, আপনি তৈরি হন। আলহামদুলিল্লাহ। রহমত, তুমি তো শুধু বাদশা হওনি, শুধু বড় লোক হওনি, তুমি তো সত্যিকারের বাদশা হয়ে গেছো। নিজের লোভ আর লালসাকে যে সংযত করতে পারবে, তার থেকে বড় বাচ্চা কি আর হইতে পারে কেউ?